হ্যালো ভিউয়ার্স, রাসেল পার্কে এখন আপনাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। এখানে দেখা যাচ্ছে পানির ভিতরে দোলনা ভাসছে, খুব সুন্দর হাঁসের মতন দেখা যাচ্ছে। এবং বাকি অংশে কী কী আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এগুলো খেলনার জন্য এগুলো ফ্রি, এগুলোতে কোনো টাকা দেওয়া লাগবে না। এটা হলো বাম্পার কার রেসিং পয়েন্ট, খুবই সুন্দর একটি খেলার জায়গা। তবে এটার প্রাইস মূল্য 50 টাকা করে। আপনারা যদি এখানে আসেন তো এখানে চড়বেন, তো সুন্দর একটা রাইড। তো পিচ্ছি বাচ্চারা দোলনায় বসে অনেক আনন্দ করছে, খুবই মজা লাগছে। তো আজকে অনেক মাদ্রাসা এবং স্কুল থেকে পোলাপান পিকনিকে এসেছে, তাই এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে এবং অনেক ছোট ভাইরা দোলনায় দোল খাচ্ছে। সোয়াসামনি রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার। তো এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। তো আপনারা যদি এখানে আসেন তো এখান থেকে খাবার কিনতে পারবেন। তো এই একটা রাইড রানিং আছে, তবে অনেকে রাইডে চড়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন রাইডটা অনেক সুন্দর। একটা রাইড এটা বন্ধ আছে, তো এখন কেউ চড়ছে না রাইডে। এই পাশে একটা ময়ূর দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে একটা দোকান, তো এখানে অনেক রকমের ঠান্ডা পান্ডা পাওয়া যায়। তো আপনারা আসলে এখানে ঠান্ডা পান্ডা কিনতে পারবেন। তো এই রাইডটা এখন রানিং হলো, তবে এই রাইডের টিকিট মূল্য 50 টাকা করে, অনলি 15 টাকা। পাশেরটাও সেম টাকা। তো আপনারা আসলে এখানে এই রাইডে অবশ্যই চড়বেন। এদিকে একটা পেঙ্গুইনের ছবি দেখা যাচ্ছে, ওই পাশে একটা রেলের ছবি দেখা যাচ্ছে। তবে রেল যাচ্ছে, অনেকে রেলের ভিতরে চড়ে। এটা সুন্দর একটি রাইড। তো এই রাইডের মূল্য 50 টাকা। ওইদিকে সোনার তৈরি নৌকা দেখা যাচ্ছে। এই পাশে একটা রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, রেস্টুরেন্টের নাম হলো সোয়ামনি ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে অনেক খাবার দাবার পাওয়া যায়, বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসে আর কি, তারা এখান থেকে বিভিন্ন রকমের খাবার রান্নাবান্নি করে হয়তো বা খায়। এদের একটা ট্রেন দেখা যাচ্ছে, তো ট্রেনের প্রাইস মূল্য 50 টাকা।
ট্রেনটি অনেক সুন্দর। এর পাশে একটি সুন্দর রাইড দেখা যাচ্ছে। ওই রাইডে এখন কেউ চড়ছে না। এদিকে একটি কার দেখা যাচ্ছে, তো কারের চড়তে গেলে টিকিট মূল্যও 50 টাকা করে নেবে। তো 5 মিনিট করে সময় দিবে চড়ার জন্য। তো এই কারে এক ভাই চড়ছে, দেখুন খুব সুন্দরভাবে চালাচ্ছে। ওই পাশে ঝর্ণা দিয়ে পানি ঝরছে এবং অনেক স্কুলের পোলাপান এখানে পিকনিক এসেছে। দেখুন অনেক আনন্দ করছে তারা, অনেক এখানে খেলার ব্যবস্থা করছে এবং পুরস্কারও বিতরণ করছে। দেখা যাচ্ছে অনেক পুরস্কার টেবিলে করে রাখা হয়েছে। তো সাইডে অনেকে বসে বিভিন্ন রকমের গল্প করছে। এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি ঝর্ণার সামনে গিয়ে একদম কাছাকাছি গিয়ে দেখাবো যে ভিউটা কীরকম আসলে। এই ঝর্ণার ভিতরে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। তো এর ভিতরে যদি কেউ যায় অবশ্যই যে ভয়ও পেতে পারে, বিশেষ করে যদি ছোটো বাচ্চারা নিয়ে টেনে চড়ে ভিতরে আসেন তাহলে কিন্তু তারা ভয় পাবে। তাদেরকে ভিতরে চড়তে চাইলেও চড়তে দেবেন না, কেননা এখানে বিভিন্ন রকমের ভয়ঙ্কর আওয়াজ সেট করা আছে এবং উপর থেকে পানি পড়ছে।